হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আপডেট প্রতিদিন। বন্ধুরা, আজকে আবার একটা নতুন জব নোটিফিকেশনের আপডেট নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলেছি। তো কী বিষয়ে এই আপডেট সম্পূর্ণ ডিটেলস জানতে অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি এই ভিডিওতে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের পুঙ্খানুপুঙ্খানু বলে দিচ্ছি। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা আপনারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কী বিষয়ের আজকের এই আপডেট। প্রথমে বলে রাখি যে ভ্যাকান্সি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, সেই ভ্যাকান্সি সংখ্যা হচ্ছে 35টি। পোস্টের নাম হচ্ছে অনারারি হেলথ ওয়ার্কার। ঠিক আছে। আচ্ছা, কারা আবেদন করতে পারবেন? 30 থেকে 40 বছর বয়স যাদের, ফার্স্ট ডে অফ দ্য ক্যালেন্ডার, ঠিক আছে, অর্থাৎ বছর শুরুর যে 1 তারিখ 1/1/2024 অনুসারে আপনাদের বয়স হতে হবে 30 থেকে 40 বছর। SC ST OBC হলে কিন্তু আপনাদের বিশেষ ছাড় আছে, অর্থাৎ আপনাদের বয়স যদি 22 থেকে 40 বছর হয় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। SC ST OBC যদি হন তাহলে 22 থেকে 40 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে? এডুকেশনাল কোয়ালিফিকেশান বলছে মিনিমাম মাধ্যমিক পাস, মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় পাস হতে হবে। এখানে বিশেষ করে আপনাদের মনে রাখতে হবে যে মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় পাস ব্যতীত যদি আপনাদের কোনো হায়ার এডুকেশন থাকে তাহলে আপনারা দিতেই পারেন, কিন্তু আপনাদের কিন্তু যে নিয়োগ রিক্রুটমেন্টটা হবে সেটা কিন্তু মাধ্যমিকের নাম্বার অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে। আমি সমস্ত ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমাদের বলে রাখি যে বেতন কত হতে পারে। আচ্ছা, প্রথমে বলে রাখি যে এই যে কাজ, এই কাজের জন্য আপনাদের কিন্তু মান্থলি দেওয়া হবে 4,500 টাকা। ঠিক আছে। আর বলে রাখি যে এটা কিন্তু আপনাদের 1 বছরের জন্য প্রথমত নিয়োগ হবে, তারপরে আপনাদের কাজের নিরিখে এটা কিন্তু আস্তে আস্তে এক্সটেন্ড করা হবে। ঠিক আছে। 1 বছরের জন্য কিন্তু আপনারা প্রথমে নিয়োগটা পাবেন, তারপরে এটা আস্তে আস্তে কিন্তু আপনাদের সেটা বাড়তে পারে। বেতন হচ্ছে 4,500 টাকা। আচ্ছা, এরপর আসি যে আপনাদের এটাকে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। এই যে দেখুন, একটা অফলাইন ফর্ম এরা এখানে দিয়ে দিয়েছে। তো এই অফলাইন ফর্ম কিন্তু আপনাদের ফিল আপ করে ফিজিক্যালি কিন্তু সেখানে জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি এই লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু এখান থেকে ডাইরেক্ট এই ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এই একটা অফলাইন ফর্ম এখানে আছে। এখানে দেওয়া আছে নাম, মিডল নাম যদি থাকে, সারনেম, ঠিক আছে, বাবার নাম, ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থ দিয়ে দেওয়া হয়েছে 1/1/2024 অনুসারে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন যে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে আপনাদের, যার যেরকম পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস। আচ্ছা, কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, অর্থাৎ আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার যে ডিটেলস, মোবাইল নাম্বার, রেসিডেন্ট, ইমেল আইডি, এই সমস্ত কিছু দিতে হবে। এরপর আপনাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী অর্থাৎ মাধ্যমিক পাশে, এটা মাধ্যমিক তো দেবেনই, আর যদি হায়ার এডুকেশন থাকে সেগুলোও কিন্তু আপনারা দিতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন অ্যাডিশনাল কোয়ালিফিকেশান ইফ এনি যদি থাকে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি কিছু থাকে আপনারা সবই দিতে পারবেন। আচ্ছা, 12 নম্বর পয়েন্ট দেখুন, আপনারা কোন কোন ভাষা জানেন লিখতে, পড়তে এবং বলতে, সমস্ত কিছু আপনারা দেবেন। আর এখানে লাগছে হচ্ছে যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টগুলো আপনাদের একবার বলে দিই। ডকুমেন্টের মধ্যে প্রথমেই হচ্ছে এখানে যে এজ প্রুফ হিসাবে লাগছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, একাডেমিক কোয়ালিফিকেশানের প্রুফ, আপনারা যে একাডেমিক কোয়ালিফিকেশান দেবেন, প্রুফ অফ রেসিডেন্স, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, এবং কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে। আচ্ছা, ম্যারিড ক্যান্ডিডেটের জন্য ম্যারিড সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা আধার মেনশনিং দ্য হাজব্যান্ড নেম। ঠিক আছে। ফর উইডো ক্যান্ডিডেটের জন্য ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ড, যারা বিধবা তাদের জন্য কিন্তু আপনাদের হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট লাগবে। ফর ডিভোর্স ক্যান্ডিডেট কোর্ট অর্ডার ফর ডিভোর্স ইফ এনি, যদি থেকে থাকে ডিভোর্স যাদের হয়ে গেছে তাদের জন্য। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ফর্মটা। এবার আপনাদের বলে দিই যে ফর্মটা আপনারা কত তারিখের মধ্যে সাবমিট করতে পারবেন। ফর্মটা কিন্তু আপনারা বাই পোস্টের মাধ্যমে 26/7/2024 4:30 মধ্যে কিন্তু আপনাদের এই ফর্ম কিন্তু পৌঁছাতে হবে। আপনারা কিন্তু বাই পোস্ট সেটাকে পাঠাতে পারেন, ঠিক আছে, এবং ঠিকানা হচ্ছে এই হচ্ছে ঠিকানা, এই ঠিকানায় কিন্তু আপনাদের কিন্তু ফর্মটা পাঠাতে হবে। বাই পোস্ট করতে পারেন, অথবা কিন্তু আপনারা কিন্তু অলসো টু বি সাবমিটেড ফিজিক্যালি অ্যাট দ্য শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিস উইদিন ওয়ার্কিং ডেজ। ঠিক আছে, ইন দ্য ডেজিগনেটেড বক্স। ঠিক আছে, আপনারা কিন্তু ফিজিক্যালি গিয়ে জমা দিয়ে আসতে পারেন, অথবা বাই পোস্টে কিন্তু দিতে পারেন। তো এই ছিল আজকের ডিটেলস। যদি আপনাদের আবেদন করতে ইচ্ছুক হন আপনারা, তাহলে কিন্তু অবশ্যই আবেদন করে দেবেন। আর অবশ্যই এটা বলে রাখি যে এই অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন, এখানে বলে দেওয়া আছে, আপনাদের একটু দেখিয়ে দিই।
অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ওমেন ক্যান্ডিডেট, মহিলাদের ক্ষেত্রে, ঠিক আছে, ম্যারিড, ডিভোর্স, উইডো, ঠিক আছে, হু মাস্ট the resident of Siliguri Municipal Corporation to fill up the vacancies on the post of honorary health workers as a terms and conditions stated below, ঠিক আছে। অতএব শিলিগুড়ির স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কিন্তু মহিলারা একমাত্র আবেদন করতে পারবেন। ম্যারিড হতে পারেন, ডিভোর্সড মহিলা হতে পারেন, বিধবা মহিলাও হতে পারেন, সবাই কিন্তু আবেদন করতে পারছেন। তো